উমরা যাওয়ার ক্ষেত্রে মাহরামের সাথে আসলে কাকে কাকে সাথে নিতে পারেন, এই সমাধানটা যদি আপনি দিতেন আর কি। দেখুন, যাদেরকে যাদেরকে বিবাহ করা হারাম তারাই মাহরাম, হ্যাঁ, সহজ হিসাব। এক কথায়। হ্যাঁ, তো বাবা, সন্তান এবং ভাতিজা, ভাগিনা, আপন আপন যারা, যে আপন ভাতিজা, জি আপন ভাতিজা তার ফুপিকে বিবাহ করতে পারে না। জি আপন ভাগিনা তার খালাম্মাকে বিবাহ করতে পারে না। খালা আর মা একই জিনিস। কোরআনে কারিমে যাদেরকে বিবাহ বন্ধন যাদের সম্পর্কে হারাম ঘোষণা করে, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, জি তো একজন পুরুষের জন্য তার মা, তো মায়ের জন্য এই পুরুষটা, মানে এই সন্তানটা। এভাবে ওখানে 14 জন নারীদের কথা বলা হয়েছে যে তাদেরকে বিবাহ করা হারাম। তাদের বিপরীত যে পুরুষগুলো থাকবেন তারাই মাহরাম। আমাদের অনেকে হজ বা উমরা করতে গিয়ে এহরাম আর মাহারামকে এক বানিয়ে ফেলি। যিনি এহরাম বাঁধেন তিনি মুহরেম হন, জি মানে এহরাম যিনি বেঁধেছেন হজ উপলক্ষে বা উমরা ইসমুল উপলক্ষে, ফাইল আর কি। হ্যাঁ। আর যিনি আত্মীয়, যার সাথে হজ করা বা উমরা করা বৈধ, তিনি হলেন মাহরাম, জি তিনি মুহরেম না। জি এই বিষয় দুটো একটু পার্থক্য করা চাই আর কি।